অর্থনীতির এমন টালমাটাল অবস্থায় কর বাড়ানোর সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন গবেষণার প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। জাগো নিউজ আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণের করণীয় শীর্ষক গোল টেবিলে আলোচনায় তিনি একথা বলেন। মাল্টিপল ভ্যাট রেট ইজ এ প্রবলেম। এটা পৃথিবীর কোনো দেশে, বেশিরভাগ দেশে নাই। আমাদের দেশে এটা সিঙ্গেল ভ্যাট রেটে আনতে হবে। এটা 15 হবে না, 10 হবে না, 7, সেটা পরের কথা। কনসিস্টেন্সি এমনিতেই আমাদের প্রবলেম, বা প্রেডিক্টেবিলিটি আমাদের রেগুলেটরি বা পলিসি ফ্রেমওয়ার্কে। ট্যাক্স পলিসিতে কনসিস্টেন্সি বা প্রেডিক্টেবিলিটি অত্যন্ত লো। হঠাৎ যেহেতু এসআরও বলে একটা মাইটি ওয়েপন এনবিআর এর কাছে আছে, সব কিছু আইনে যেতে হয় না বা পার্লামেন্টের জন্য ওয়েট করতে হয় না, এসআরও দিয়ে করতে পারে। সেটার কিছু যেমন প্রয়োজনীয়তা আছে, কিন্তু গত 15-20 বছর 25 বছর যদি দেখি, এটার বোধহয় মিস ইউজটাই বেশি হয়েছে। ট্যাক্স বাড়াই, তাতে কি আমার রেভিনিউ বাড়বে? সেই 12,000 কোটি কি আসলে আসবে? এটা তো সম্ভব না। এটা একদম প্লেইন অ্যান্ড সিম্পল। আমরা যদি 20% বার্ডেন রিডাকশন করতে পারি, ট্যাক্স বার্ডেন বাই দ্য ওয়ে ইজ নট অনলি ট্যাক্স রেট প্লাস মানে কমপ্লায়েন্স বার্ডেনও আছে এখানে, রাইট? তাহলে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট বেড়ে যাবে 14 গুণ, যেটা স্বাভাবিক বৃদ্ধি। জিডিপির গ্রোথ যদি থাকে 5%, 4%, 6%, এটা স্বাভাবিক বৃদ্ধি, তার চেয়েও 14 গুণ, 14% না, বাড়বে। আর রেভিনিউ 6.5 গুণ বেড়ে যাবে, 630 2041 সালের মধ্যে। তার মানে হচ্ছে যে এটা প্রমাণিত, ইভেন বাংলাদেশের কনটেক্সটে, পৃথিবীর কনটেক্সটে এটা আপনারা OECD, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন অগণিত কান্ট্রি এক্সাম্পল আছে যে ট্যাক্স বার্ডেন, ট্যাক্স রেট সহ কমালে কিভাবে রেভিনিউও বাড়ে, ইনভেস্টমেন্টও বাড়ে। আর ইনভেস্টমেন্ট বাড়লে অর্থনীতির চাকা, অর্থনীতির বেসটা মোর ভাইব্রেন্ট হয়, তখন ট্যাক্স আহরণটা স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্র বেড়ে যায়। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।